হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভাবছি যে বড়া করব। থানকুনি পাতা অনেক দিন ধরে বাড়িতে হয়ে আছে, তো সেখান থেকে কটা তুলবো। আর মা মাঠ থেকে কটা কুমড়ো ফুল তুলে এনেছে, তো আজকে আমি কুমড়ো ফুল আর থানকুনি পাতার বড়া বানাবো। তো চলো তোমাদেরকে থানকুনি পাতার গাছ দেখাই। আমার বর 2-3 বছর আগে এনে বসিয়েছিল, অনেক ঝাঁক ছিল, কিন্তু এখন আর সেটা নেই। অনেকটা তুলে তুলে গেছে, কাজকর্ম হচ্ছিল বলে। তো কিছু কিছু হয়েছে, দেখছি বড় বড় হয়ে আছে। তো মাকে বললাম চলো আজকে একটু থানকুনি পাতার বড়া করা যাক। তো চলো, দেখো এখানে অনেক গাছ পাতা হয়ে আছে, এখানটা এদিকটা করেও হয়ে আছে। অনেক বড় বড় পাতা হয়েছিল, আমি কতগুলো ঝুড়িতে কুটেও নিয়েছি। দেখো পাতাগুলো কত বড় বড় পাতা হয়েছে। তো অনেক কটাই হয়ে আছে, এখান থেকেও অনেকগুলো তুলিয়ে নিয়েছি, নইলে এক ঝাঁক ছিল। দেখো খুব বন্ধুরা, কত বড় একটা পাতা পেয়ে গেছি থানকুনি পাতার। তো এইখান থেকে আমি তুলছি। এগুলো জল জল জায়গায় বেশি হয়, আমাদের এখানটা জল পড়া হয় বলে এইখানটা হয়ে আছে অনেক। দেখো এটা কত বড় পাতা, অবশ্য এটা পেকে গেছে। ওই যে আমার মেয়ে আসছে, কি জানি বলছে, খাবার আনতে গেছিল ঠাকুমার সাথে, ঠাকুমাও আসছে। ওই যে জেমস এনেছে, জেমস জেমস কিনে দিয়েছে ঠাকুমা। এতগুলো তুলেছি, তোলা হয়ে গেছে। তো এবার আমি এটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। যে কুমড়ো ফুলটা এনেছিল মা এগুলো ছাড়িয়ে দিয়েছে, আর আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে থানকুনি পাতাটাও ধোয়া হয়ে গেছে। তো আমি এই দুটোর জন্য কাঁচা লঙ্কা কেটে নেব। তো দেখো আমি এখানে কুমড়ো ফুলের জন্য 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর থানকুনি পাতার জন্য 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। যেহেতু আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো সামান্য, সেই জন্য। তো এটাকে এবার আমি ভালো করে ধুয়ে কেটে নেব। তো আমি এটাকে এই বাটির মধ্যেই কেটে নিচ্ছি, যেহেতু আমি রান্নাটা এক্ষুনি করবো, কেটে আর রাখছি না। আমি গ্যাসটা জেলে দিয়েছি, জেলে দিয়ে এই যে কুমড়ো ফুলটা আগে ভেজে নেব। এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দেওয়া আছে, আর ময়দা, এবার বেসন দিয়ে দেবো, পরিমাণ মতন বেসন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর সামান্য লঙ্কার গুঁড়ো। মা এটাতে প্রথমেই লবণ দিয়ে রেখে দিয়েছিল যাতে জলটা বেরোয়। তো এটাকে আমি ভালো করে মেখে নেব। তো আমি দিয়ে দেবো সরষের তেল কড়াইতে। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। এটাকে এবার ভালো করে তাতাবো। যেরকম মাছ ভাজি আমরা কড়াই তাতিয়ে যাতে না লেগে যায়, সেরকমই তাতাতে হবে। এরকম ছোট ছোট ডো বানিয়েছি দেবো বলে। তেল গরম হয়ে গেছে, আস্তে মিডিয়াম গ্যাসে করে দিয়ে দিচ্ছি। সবটাই দিয়ে দিলাম, দুজন তো খাবো দুপুরে আমরা, সেই জন্য পুরোটাই দিয়ে দিচ্ছি। এই যে তো কটা হয়েছে, 7টা হয়েছে। এবার আমি এখানে থানকুনি পাতাটা বড়া করবো বলে থানকুনি পাতাগুলো নিয়ে নিচ্ছি এখানে।
লঙ্কাগুলো সব দিয়ে দেবো। মধ্যে থানকুনি পাতার মধ্যে বেসন, লঙ্কার গুঁড়ো, হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। ওই রকমই যেরকম কুমড়ো ফুলের বড়াটা করছিলাম সেম একই। এবার আমি এর মধ্যে সামান্য জল দিয়ে মাখার জন্য রেডি করে ভালো করে মেখে নেব। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই করে খেয়ে দেখবে, থানকুনি পাতার বড়া হোক কি কুমড়ো ফুলের বড়া হোক। থানকুনি পাতাটা মাখা হয়ে গেছে। এবার আমি কুমড়ো ফুলের বড়াটা একটা বাটিতে তুলে নেব। তো কুমড়ো ফুলের বড়াটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর দেখতে হয়েছে। তো দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। একইভাবে থানকুনি পাতাগুলোও দিয়ে দেবো সেম এরকম করে। দেখো আর গ্যাসটা আমার আস্তে দেওয়া, নইলে পুড়ে যাবে যদি জোরে দিয়ে বড়াগুলো দেই। বন্ধুরা এটাও ঠিক সেম স্বাদটাই হয়েছে। আমি কিন্তু গুনে দেইনি, না ইচ্ছা করে দিয়েছি, আমি দিয়ে গুনছি যে এটাও স্বাদটা হয়েছে। তো এটাকে আমি খাওয়ার জন্য ছেড়ে দিই, আবার চাপা দিয়ে দিলাম, এটাকে তুলে দিয়ে এবার উল্টে দেবো। এটাও ফুলেছে বেশ। দুটো বড়াই ভাজা শেষ। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে। তো তোমরা কেউ যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে যদি ভালো লাগে। যে দুটো বড়াই দুটোই ফুলেছে, এটাও ফুলেছে। ওকে টাটা।